বড় একটা পার্সেলে কি এসেছে বলেন তো? আমার বেশ প্রয়োজনীয় এবং শখের একটা জিনিস। ঘর সাজাতে আমি সবসময় পছন্দ করি, তবে আমি আমার শখ এবং প্রয়োজন দুটো মাথায় রেখেই তারপরে কেনাকাটা করি। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। বড় একটা পার্সেল এসেছে, দেখতেই পাচ্ছেন। এটা আমার বেশ প্রয়োজনীয় এবং শখেরও বলতে পারেন, তবে একসময় এটা আমার শুধুমাত্র একটা বুকশেলফ বানানোর ইচ্ছা ছিল। এখন যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তাই এটা মাল্টিপারপাস ইউজ করা যায়। যারা নতুন সংসার করছেন, ছোটোখাটো জিনিসগুলো রাখতে পারেন, অথবা যাদের পুরানো সংসার কিংবা স্টুডেন্ট, এইটা কম বেশি আমি বলবো সবারই কাজে লাগে। তো আমার রুমটা দেখতেই পেলেন কেমন এলোমেলো ছিল। আমার ঘরে যেহেতু দুটো বাচ্চা, একটা বড় একটা ছোট, তো ছোট বাচ্চার বই খাতা দিয়ে টেবিল এত ছড়ানো ছিটানো থাকে, বড়জনের রাখতে অসুবিধা হয়। তো সেই জন্য আমি ভাবলাম একটা শেলফ আনি, যাতে করে বড়জনের জিনিসপত্রগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখা যাবে। তো আমি ওর পড়ার বইগুলো নিচেই, আবার ছোটোজনের রং পেন্সিল এগুলো রেখেছি। ওনার তো জিনিসপত্রের অভাব নাই, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো জানেনই। এরপর সুন্দর করে ওইটা গুছিয়ে নিয়ে এরপর ওনার টেবিলটা আবার একটু ক্লিন করে দিচ্ছি। বাচ্চারা তো নিজের টেবিল নিজে ক্লিন করে না, এলোমেলো করে রাখে। টেবিলটা ক্লিন করে এই যে পুরো ঘরটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আগে তো দেখতে পেলেন কেমন এলোমেলো ছিল, পরবর্তীতে আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমার ঘরে কিন্তু আহামরি তেমন কিছুই নাই। আমি খুব সাদামাটা সিম্পল মানুষ, আমার সব কিছুই দেখবেন খুবই সিম্পল, কারণ খুব গর্জিয়াস কিছু আমার কখনোই ভালো লাগে না, আর আমি গর্জিয়াস কিছু কখনো কিনিও না। এই তো আমার মেয়ের রুমটা একদম আমি সিম্পল করে একটু সাজিয়ে নিয়েছি, আর মাঝে মধ্যে জিনিসপত্র ঘুরিয়ে রাখলে বেশ ভালোও লাগে। মেহেরিমা পেজ থেকে আমার জন্য খুব কিউট ছোট্ট একটা জুয়েলারি এসেছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ওনাদের পেজে ইন্ডিয়ান জুয়েলারিগুলো এখন একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন, কারণ ওনারা খুব ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছে। পরবর্তীতে ওনারা আর ইন্ডিয়ান জুয়েলারিগুলো সেল করবে না। একবার হলে ওনার পেজটা একটু ভিজিট করবেন, আমি ক্যাপশনে মেহেরিমা পেজটা ট্যাগ করে দিব। আরও অনেক টাইপের জুয়েলারি ওনাদের পেজে আছে। এরপর আমি বড় বাচ্চাকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলাম, ফেরার পথে দেখলাম টুপটাপ করে বৃষ্টি নামছে। বৃষ্টির মধ্যে কিন্তু পেঁয়াজি বেগুনি এগুটি খেতে বেশ ভালো লাগে। তো 1 নম্বর গেটে এসে দেখলাম একজন গরম গরম পেঁয়াজি আর বেগুনি ভাজছে, তো দুজনে মিলে একটু পেঁয়াজি বেগুনি খেলাম। এরপর আবার পাশে চটপটি দেখতে পেয়ে চটপটি খাওয়ার জন্য চলে গিয়েছি। প্রথমে ভেবেছি ফুচকা খাবো, পরে ওনার চটপটিতে উনি এত কিছু দিচ্ছে আর এত লোভনীয় লাগছিল দেখতে, তো দুইজনে মিলে একটু চটপটিও খেয়েছিলাম। ওনার চটপটিটা না মাখানোর স্টাইলটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর এত কালারফুল এত সুন্দর লাগছিল দেখতে। আপনাদের কী মনে হচ্ছে? দেখেই মনে হচ্ছে না অনেক মজা হয়েছে খেতে? তো টক দিয়ে উনি খুব সুন্দর করে চটপটিটা মাখিয়ে দিয়েছে। এরপর আবার বাটি পরিবর্তন করে দিল কেন জানি না। তো উপর থেকে একটু মুচমুচে ফুচকা দিয়ে দিয়েছে। এরপর আমরা চটপটিটা খেয়ে নিয়েছি। এত মজা চটপটিটা, গরম গরম ছিল, আর বাইরে তো বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সাথে চটপটি হলে আর কোনো কথাই নাই। চটপটি খাওয়ার পরে অবশ্য আমরা আরও একটা ফুচকাও খেয়েছিলাম। এই তো এরপর বাসায় চলে গিয়েছি। এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।